5ই আগস্ট পট পরিবর্তনের পর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৩ নম্বর ওয়ার্ডে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি এবং ভূমি দখল করার অভিযোগ উঠেছে মোর্শেদ, সালাউদ্দিন, জহির মিস্ত্রি ও হেলালের বিরুদ্ধে। এই যে জায়গায় যে আমার 100 বছর আগের দখল, আমার দাদার দিনে, বাবার দিনে, এরা জোরপূর্বক ক্ষমতাশীল দেহাইরে এই দখল করতেছে। আজ সকালে মোর্শেদগঞ্জের চাঁদাবাজির বিরুদ্ধে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী রফিক আহমেদ সহ এলাকাবাসী। পুলিশের কাছে গেছি, পুলিশে এসে আমাদের কোনো লোক এই যে কাজ নাই, জায়গা জমি নেই, আমাদের কোনো কাম নাই। আদালত আছে, আদালত মানে না, আদালত নিষেধাজ্ঞা আছে, হাইকোর্টে নিষেধাজ্ঞা আছে। হুমকি দেয় মানে চাঁদাবাজি মামলা দেবো, জানে মারি ফেলাইব। আমার একটা সামান্য ছোট্ট দোকান আছে, দোকান ফুরি ফেলাইব। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও ভূমিদস্যু মোর্শেদ, সালাউদ্দিন, জহির মিস্ত্রি ও হেলালগং তাদের কাছ থেকে 20 লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে গত 21শে ডিসেম্বর দলবলে রাতের আধারে সশস্ত্রভাবে বসতবাড়িতে হামলা করে। খবর পেয়ে স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। রাত্রে দোকান বাজে গেলে দোকান ফুরি ফেলাই ব্যবসা করতে দিন। এই সালাউদ্দিন, মোর্শেদ, হেলা এলাকার উপরে গিয়ে আছে এই নাজুল মোস্তফা, এই তারা অনুসারী। সংবাদ সম্মেলনে এসব চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং ভুক্তভোগী পরিবার পরিজনের জীবনের নিরাপত্তা দিতে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা সহ স্থানীয় প্রশাসনের জরুরি সহায়তা কামনা করেছেন ভুক্তভোগীরা। এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী আলী আহমেদ, নজির আহমেদ, বদর উদ্দিন ও মোহাম্মদ সাজ্জাদ সহ অন্যান্যরা। ডেস্ক রিপোর্ট, চট্টলা 24, চট্টগ্রাম।